হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো গাইস, আজ আমি আপনাদের একটা অ্যামেজিং আইডিয়া দেবো। তো আইডিয়াটা হচ্ছে কি, তো দেখুন দেখিয়ে দিচ্ছি আইডিয়াটা হচ্ছে কি। তো এটা হচ্ছে আইডিয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল চার্জার রয়েছে। এগুলো খারাপ রয়েছে বা ভালো রয়েছে কিছু। তো এর মধ্যে দেখুন এখানে যে ট্রান্সফর্মার রয়েছে, দেখুন এখানে ট্রান্সফর্মার, এটার প্রত্যেক চার্জারে একটি করে ট্রান্সফর্মার রয়েছে। এটা দেখুন, এটা হচ্ছে এলইডি লাইটের সার্কিট, এটার মধ্যে একটু ট্রান্সফর্মার রয়েছে। তো এরকম সেম টু সেম ট্রান্সফর্মার দেখুন কিছু কিট থেকে বের করানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কিটগুলো থেকে বের করানো হয়েছে। তো এবার কথা হচ্ছে, আমি চাই যে এটা খোলার ক্ষেত্রে আপনার কী হয়, এটা খুলতে গেলে এটা ভেঙে যায় কোরগুলো, যেগুলো যে দেখতে পাচ্ছেন কালো কালো কোরগুলো। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এই সাইডে যে কোরগুলো রয়েছে, এগুলো দেখুন আঠা দিয়ে চিটানো রয়েছে, দেখতে পাচ্ছেন লাল লাল রঙের, এগুলো আঠা দিয়ে চিটানো রয়েছে। সেম প্রত্যেকটাতে এরকম আঠা দিয়ে কোরগুলোকে চিটানো রয়েছে। তো এগুলো ছাড়াতে যদি যায় ভেঙে যায়, তো গোটাভাবে ছাড়ে না। তো সেটা একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি, ঠিকঠাকভাবে ছাড়ানো যায় কি না। অনেকে দেখেছি, ইউটিউবে দেখেছি যে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছে। তো সেম এরকম চার্জার মোবাইল চার্জারে এরকম ট্রান্সফর্মারগুলো নিয়ে নিয়েছি। এবার এটা কি করব, এটা একটা তো চলুন আগে যেটা করবো সেখানে নিয়ে যাই, তারপর বলছি কি করব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফর্মারগুলো নিয়ে নিয়েছি। এবার কি হলো, এটাকে আমি করব কি। তো গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের ওভেন। তো ওভেন আমি কি করব, এখানে একটা বাটি দেবো, এখানে গরম জল দিয়ে তার ভিতরে এগুলো দিয়ে দেবো। তো এবার ফুটিয়ে দেখবো। অনেক ইউটিউবে দেখেছি যে এগুলো কোরগুলো ভালোভাবে ছেড়ে যায়, তো সেটা আমি ট্রাই করব। তো সেটা ট্রাই করার জন্য যেহেতু যেমন তো সব কিছু অলরেডি রেডি করে রেখেছি, এখানে বাটি, গ্যাস আর এই ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার মধ্যে জল দিয়ে দেবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের সামনে এখানে জল দিয়ে দিয়েছি। এবারে গ্যাসটা কী করবো, জ্বালিয়ে দেবো। তারপরে এটা ফুটাবো, দেখবো কি কয়েলগুলো, এই ট্রান্সফর্মার যে কোরগুলো হয় সেগুলো গোটাভাবে বেরোয় কি না। অনেকবার দেখেছি ইউটিউবে, সেটা আজ এক্সপেরিমেন্ট করব। তো এই যেমন কি দেখতে পাচ্ছেন, আমি কোনো ফেক ভিডিও বানিয়ে যেহেতু আমি এখনও একবার কোনো এক্সপেরিমেন্ট করে দেখিনি, তো সেটি আজ টেস্ট করব। তো এবার চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই। প্রথমে বাটিটাকে সাইড করে নিই, এবার এখানে গ্যাসটা জ্বালিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে গ্যাস জ্বলছে। এবার কি করব, বাটিটাকে বসিয়ে দেবো। ও ভাই, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, অত গ্যাস লাগবে না। এবার এটাকে কিছুক্ষণ রেখে দিই। তো আমি এখন কতক্ষণ রাখবো সেটার জন্য একটা স্টপেজার লাগিয়ে দিচ্ছি। তো স্টপেজার নিয়ে আনি, দেখা যাবে যে কতক্ষণ আমি ফুটাচ্ছি বা কতক্ষণ পরে আমি ট্রান্সফর্মার খুলছি, তাহলে যদি ঠিকঠাক বেরোয় কি না সেটাই এক্সপেরিমেন্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি স্টপেজারটি এখানে স্টার্ট করে দেবো। যেহেতু অলরেডি দিয়ে দিয়েছি গরম হতে, হয়তো গরম হয়েও গেছে, তো আমি এখানে এখন স্টপেজারটি অন করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্টপেজার অন করে দিয়েছি। কতক্ষণ ফুটানো হচ্ছে সেটাই দেখাবো। অলরেডি অনেকক্ষণ আগে জ্বালিয়ে দিয়েছি, তাও দেখা যাবে একটা কতক্ষণ ফুটানো হচ্ছে। প্রায় এই দেখুন হালকা হালকা গরম, দেখুন ফুটতে লেগে গেছে, মানে অলরেডি গরম হয়ে গেছে জলটা। তো এবার দেখা যাক, কিছুক্ষণ ফুটাবো, তারপর এটাকে খুলে দেখবো যে ট্রান্সফর্মার কয়েলের যে কোরগুলো রয়েছে এগুলো খোলা যায় কি না যায়। তো এখানে এটা কিছুক্ষণ গরম হতে থাক। যে রয়েছে টোপেজার, 34 সেকেন্ড হয়েছে। সো গাইস, এটা আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি। আরেকবার বলে দিচ্ছি, গ্যারেন্টি দিতে পারছি না যে এটা কনফার্ম ঠিক হবে কি ভুল হবে, কোনো গ্যারেন্টি দিতে পারছি না। তো সেটা যে এক্সপেরিমেন্ট হবে, তো কিছুক্ষণ হোক, তারপরে চলে আসি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস, ট্রান্সফর্মারগুলোকে গ্যাসে গরম করতে দিয়ে প্রায় 3 মিনিট 23 সেকেন্ড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো ফুটছে। তো আমি কি করব, এখানে একটু হালকা রকম কোনো কিছু দিয়ে নেড়ে নেবো ট্রান্সফর্মারগুলো। তো আরও দেখবো কিছুক্ষণ ফুটুক, তারপর এটা খোলা যায় কি না। এখন ফুটতে থাক কিছুক্ষণ, দেখতে পাচ্ছেন পুরো ফুটছে। 3 মিনিট 38 সেকেন্ড হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ ফুটতে থাকুক, তারপরে দেখা যাক কি হয়। হ্যালো গাইস, তো গ্যাসে বসানো এবার দেখিয়েছিলাম, এখন প্রায় হয়ে গেছে টাইম দেখুন 12 মিনিট হয়ে গেছে। এখানে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে,
ফুটে ফুটে। তো এবারে কী করব, এটাকে নিয়ে যাব বন্ধ করে, যে এবারে খুলে দেবো কি খুলবে কি না। তো এখানে স্টপেজারটা দেখুন, এখানে 12 মিনিট 30 সেকেন্ড। আমি এখানে গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার করবো স্টপেজার স্টপ। দেখতে পাচ্ছেন 12.40 সেকেন্ড। আমি এখানে স্টপ করলাম। তো এখানে স্টপেজার স্টপ করার পরে এবার কি করবো, এটাকে নিয়ে যাব স্টুডিওর কাছে। এবার দেখবো খোলা কি যায় কি না। যেহেতু এটা প্রচুর গরম, তাই কোনো কিছু সাহায্য আমি নিয়ে যাব। সো গাইস, তো দেখতে পাচ্ছেন ভাই, গরম গরম হট হট নিয়ে যাচ্ছি স্টুডিওর কাছে। নিয়ে যেয়ে করে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কাঠের উপরে রাখছি যেহেতু প্রচুর গরম হবে। এবারে চলে আসি। সো এখানে আমি যে ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি, এখানে তার উপরে একটি কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু প্রচুর গরম হবে। গরমে গরমে খোলার চেষ্টা করব, খুলে যায় তো ভালো, না খুললে তো আর কিছু করার নেই। তো আমি একবার ট্রাই করে দেখব। অনেকবার দেখেছি খুলে যায় এরকম করে, ইউটিউব থেকে দেখেছি আর কি, আমি নিজে কোনো দিন ট্রাই করে দেখিনি। মনে হচ্ছে নরম হয়ে গেছে, দেখুন এই যে নড়ছে। তাহলে এটাকে একটু হালকা কিছুতে তার দিয়ে করে খোলা গেল যাতে পারে। সো এখনও খুব একটা গরম লাগে না, হাতে ধরা যাচ্ছে। তো আমি এটা খোলার চেষ্টা করব, দেখি। ও ভাই খুল যা। ও গাইস গাইস, পুরো প্ল্যান সাকসেসফুল ভাই, এক্সপেরিমেন্ট পুরো সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন পুরো ইজিভাবে খুলে গেল। এখানে একটা খুলে গেছে, আরগুলো দেখি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তো গাইস এটার অলরেডি যে ফাঁক হয়ে আছে, এটা ইজিভাবে খুলে যাবে। ও গাইস, ও ভাই ভাই ভাই, দুটো খুলে গেছে। এবার চলে আসি আর বাকিটা সময়গুলো। এটাও গাই দেখা যাক কি হয়। এটাও খুলে যাবে, কারণ এটা অলরেডি ফাঁক হয়ে গেছে ট্রান্সফরমার যে। ও ভাই, ও ভাই ভাই ভাই, 3 নম্বরও খুলে গেছে। 3 নম্বর ট্রান্সফরমার, আরেকটা রয়েছে লাস্ট। যেহেতু 4টে ট্রান্সফরমার দিয়েছিলাম, দেখিয়েছিলে 4টে ট্রান্সফরমার। এটা লাস্ট ট্রান্সফরমার, ছোটো সাইজের ট্রান্সফরমার। ও ভাই, এটা তো খুব ইজি, কোনোগুলো এত ইজি লাগে না, এটা খুলতে এত ইজি। সো গাইস, এখানে দেখতে পেলে, এখানে পুরো আমি যে এক্সপেরিমেন্টটা করতে চেয়েছিলাম, এক্সপেরিমেন্ট পুরো সাকসেসফুল। এই দেখুন পুরো খুলে গেছে অলরেডি, দেখুন, এই দেখুন এর কোরগুলো ইজিভাবে খুলে গেছে। তো গাইস, এটা খোলার সময় একটা আপনারা মনে রাখবেন, এটা গরম থাকতে থাকতে আপনাদেরকে কোরগুলো খুলে নিতে হবে টেনে করে। তা না তো আপনাদের এই আঠাগুলো ঠান্ডা হয়ে গেলে আরও চিটে যাবে, তখন এগুলো আর ছাড়বে না। তো দেখতে পাচ্ছেন এই আইডিয়াটা খুবই কাজে লেগেছে। অবশ্যই এটা আমি ইউটিউব থেকে দেখেছি, তার মধ্যে এক্সপেরিমেন্ট করে দেখে নিলাম আর কি, এটা কনফার্ম কাজে লাগবে কি না। ও গাইস, তো গাইস দেখলে কীভাবে এই টাইপের ট্রান্সফরমারগুলো কোরগুলো কীভাবে খোলা যায় সেটা আপনারা অবশ্যই দেখলেন। তো গাইস, আপনারা যদি চান যে কোনো কোর এরকমভাবে খুলে নিতে চান, তো অবশ্যই ইজিভাবে এরকম গরম করে কিছুক্ষণ গরম করে রাখবে, তারপরে আপনারা খুলে নিতে পারবেন। তো গাইস, ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেল যা সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরে ভিডিও, বাই।